ব্যক্তিগত কারণ দেখিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। সকালে ফেসবুক হ্যান্ডেলে তা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সার্জিস পদত্যাগ কেন করলো, তার পদত্যাগের কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন? একটি তো হচ্ছে তিনি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি এই দায়িত্বটি ছেড়ে দিচ্ছেন কারণ তার আরও কাজ আছে এবং সে এখানে ঠিকভাবে সময় দিতে পারছেন না। সেই সঙ্গে আমি যদি বলি গত কয়েকদিন ধরেই এটি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের, কারণ সেখানে অনেক আহত এবং শহীদ পরিবারগুলো যে আর্থিক সহায়তা পাওয়ার কথা সেটি ঠিকমতো পাচ্ছিল না। অনেকে সেখানে দিনের পর দিন ঘুরছিল এবং এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। আমি গতকালকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তিনিও জানিয়েছেন যে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি কার্যকর করা যাচ্ছে না, কারণ হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং লাল ফিতার দৌরাত্মের কথাও গতকাল আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমাকে জানিয়েছেন, যেই কারণে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি এখন পর্যন্ত 31 অক্টোবর থেকে কার্যক্রম শুরু করলেও এখন পর্যন্ত সেটি খুব বেশি একটি কার্যকর হয়নি। কারণ আমরা দেখেছি যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার যে পতন হয়, সেই গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র সাধারণ মানুষ আহত হয় এবং প্রায় 2000-এর কাছাকাছি মানুষ শহীদ হয়। তো এই শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত ঠিকভাবে আর্থিক সহায়তা পায়নি এবং আহত যারা আছে তারাও অভিযোগ করছে যে অনেকেই অভিযোগ করছে যে তারা অর্থের অভাবে ঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না। সব মিলিয়ে বলা চলে যে এগুলো নিয়ে অনেকটাই চাপ সৃষ্টি হয়েছিল নানাবিধ কারণে। আমরা দেখলাম যে আজকের সার্জিস আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি এটি থেকে সরে গিয়েছেন। তো এখন এবং এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেটি গভর্নিং বডি রয়েছে, সেই গভর্নিং বডিতে 4 জন উপদেষ্টাও রয়েছেন। সেই 4 জন উপদেষ্টা এবং যে শহীদ মুগ্ধর যে সেই ভাই এখন এই প্রতিষ্ঠানটি দেখভাল করবেন এবং এই প্রতিষ্ঠানটি কার্যকর করার জন্য আরও নানামুখী কি পদক্ষেপ নেওয়া যায় সেটি নিয়ে কাজ করবেন। আর একটি দাবি আহতদের পক্ষ থেকে উঠছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উঠছিল যে দায়িত্বের যে বন্টন সেটি সবার মধ্যে দেয়া হোক এবং সেই সঙ্গে একজন ব্যক্তির ওপর যাতে বেশি চাপ না পড়ে, এবং তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে আজকের সার্জিস আলম এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তিনি পদত্যাগ করেছেন। ধন্যবাদ আপনাকে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।